আল্লাহ তাআলা সূরা বাকারা 276 নম্বর আয়াতে নম্বর আয়াতে সুদ সম্পর্কে বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সাদকাকে বাড়িয়ে দেন, আর আল্লাহ কোনো অতি কুফরিকারী পাপীকে ভালোবাসেন না। তাহলে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আল্লাহ কিন্তু সুদকে মিটিয়ে দেন, মানে আপনি যদি সুদের পাহাড়ও বানিয়ে ফেলেন সেটাকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন, সুদকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। আপনি বাহ্যিকভাবে দুনিয়াতে পাহাড়ের মতো সুদকে মনে হলেও যে আপনি অনেক কিছু দুনিয়াতে করে ফেলেছেন, কিন্তু অভ্যন্তরীণভাবে আপনি ধ্বংস হয়ে গেছেন, কারণ আপনার রব আল্লাহ বলেছেন আল্লাহ সুদকে মিটিয়ে দেন। এবং আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে কিন্তু বলেছেন যে আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন আর সুদকে কিন্তু অবৈধ করেছেন। এবং 76 নম্বর আয়াতে আল্লাহ সুদকে মিটিয়ে দেন এটা বলার পর এবং সাদকাকে বাড়িয়ে দেন এটা বলেছেন, মানে আপনি যে সাদকা করতেছেন সাদকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এটা আপনার দুনিয়াতেও বাড়িয়ে দেবেন এবং আখিরাতেও বাড়িয়ে দেবেন। আপনার মৃত্যুর পরে কিন্তু 3টা জিনিস কাজ করে, 3টা আমল আপনার জন্য খোলা থাকে, সেটা একটা হলো সাদকা। এই সাদকার মাধ্যমে আপনি মৃত্যুর পরেও এখান থেকে প্রতিদান পেতেই থাকবেন। তো আল্লাহ তাআলা সাদকাকে বাড়িয়ে দিলেন না, আর সুদকে দুনিয়াতে মিটিয়ে দিবেন এবং আখিরাতে এই সুদের জন্য আপনাকে 75 নম্বর আয়াতে বলেছেন যারা ফিরে গেল, আবার সুদ খাওয়ার জন্য ফিরে গেল, তারা আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবেন। যারা সুদ খায় তারা আগুনের অধিবাসী এবং সেখানে তারা আগুনের অধিবাসী এবং আগুনের মধ্যে তারা স্থায়ী হবে। কিভাবে আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দিচ্ছেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা বোঝার মতো তৌফিক দান করুক। আর আল্লাহ কোনো অতি কুফরিকারী পাপীকে ভালোবাসেন না। তো আপনি কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চান না? না, সুদ খেয়ে আপনি দুনিয়াতে ভালো পাত্র হতে চান, দুনিয়াতে সবার কাছে আপনি বড় হতে চান, যা দেখো আমি বড়, আমার কাছে এত টাকা আসছে। আপনি সুদকে যুক্তি তর্কের ঊর্ধ্বে রাখেন। সুদ কোনোভাবেই যুক্তি তর্ক দিয়ে মানা যাবে না। যদি কোনো বিষয়ে একটা সরিষা দানা পর্যন্ত সন্দেহ পোষণ থাকে যে এর মধ্যে সুদ থাকতে পারে, সেখান থেকে আপনি দূরে থাকুন, কারণ আপনার রব মানা করেছে। আমি এই পৃথিবী সব কিছুই আপনার রবের আদেশ মাত্র, আপনার রূহ আপনার রবের আদেশ মাত্র। তো এটাও আপনার রবের আদেশ, সুদ থেকে দূরে থাকার জন্য বলেছে, এটাও আপনার রবের আদেশ, সুদ থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে, আমাদের সবাইকে সুদ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আপনার যদি একটা সরিষা দানাও লাগে, সেটার জন্য আপনি আল্লাহর কাছে চান। আপনি সুদ থেকে দূরে থাকতে পারতেছেন না, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সুদ থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করে এবং তারপরে আমল করার তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আমার দিক থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। আর আপনি অবশ্যই ধৈর্য এবং সালাত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা সূরা বাকারায় কিন্তু বলে দিয়েছেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।